একটি শিশুর জন্মের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য যুক্ত হবে জন্ম নিবন্ধন ব্যবস্থায়। বাবা মায়ের এনআইডি সূত্র ধরে তৈরি হবে নবজাতকের স্থায়ী ডিজিটাল আইডি। নাগরিকদের ভোগান্তি কমাতে বড় ধরনের এক ডিজিটাল রূপান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার, যেখানে একটিমাত্র আইডি খুলে দেবে সব সরকারি সেবার দুয়ার। বারবার বিভিন্ন দপ্তরে দিতে হবে না একই তথ্যের নথি। এই পরিকল্পনার অন্যতম আকর্ষণ স্মার্টফোন ভিত্তিক ডিজিটাল ওয়ালেট, যেখানে সুরক্ষিত থাকবে নাগরিকের পরিচয়পত্র, জরুরি সরকারি নথি ও ডিজিটাল ক্রেডেনশিয়াল, যা ব্যবহার করা যাবে ফিজিক্যাল বা কাগজের পরিচয়পত্রের বিকল্প হিসেবেও। আইসিটি বিভাগ জানিয়েছে, বিশ্বব্যাংক সমর্থিত ডি স্টার প্রকল্পের আওতায় সিঙ্গাপুর ও এস্তোনিয়ার ইউনিফাইড ডিজিটাল আইডেন্টিটি মডেল পর্যালোচনা করে তৈরি হচ্ছে বাংলাদেশের এই নতুন কাঠামো। আগামী মাস থেকেই দেশের প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই প্রতিষ্ঠার কাজ শুরু হবে। এর লক্ষ্য একটাই, এক নাগরিক, এক ডিজিটাল আইডি, এক ডিজিটাল ওয়ালেট। এর মাধ্যমে দেশের মানুষ সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে সব সেবা পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, আগামী মাস থেকেই দেশের প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই প্রতিষ্ঠার কাজ শুরু হবে। এর লক্ষ্য একটাই, এক নাগরিক, এক ডিজিটাল আইডি, এক ডিজিটাল ওয়ালেট। বর্তমানে ধারণা বা কনসেপ্ট পেপার পর্যায়ে থাকা এই প্রকল্পে ডেটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে শতভাগ। নাগরিকের সম্মতি ছাড়া কোনো তথ্যই যাবে না অন্য প্রতিষ্ঠানে। এই উদ্যোগ সফল হলে ডিজিটাল বাংলাদেশের মুকুটে যুক্ত হবে আরও একটি অনন্য পালক। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।